ওয়েদার আপডেটটা নিয়ে আসলে সবার শঙ্কার জায়গাটা বেশি, যে ফাইনালের যে ওয়েদার কিংবা বাতাসে কিছু কিছু ফ্যাক্টরের পরিমাণের কথা বলা হচ্ছিল, যেগুলো আসলে মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে যায় বা হাই ইন্টেন্সিটি ফুটবলের বাইরে চলে যায়। হাউ ইজ দ্য কন্ডিশন রাইট নাও, এবং সেটা আসলে কতটুকু প্রেডিক্ট করা যাচ্ছে যে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে? আমি নিউ ইয়র্কে এসে পৌঁছেছি এখানকার গত ভোর রাতে, এবং তারপর এসেই কিন্তু শুনলাম যে এখানে একটা অ্যালার্ট জারি করা হয়েছে যে কানাডায় যে দাবানল, সেই দাবানলের যে ছায় বা যেটা বলা হচ্ছে যে বাতাসের যে ধূলিকণা, সেটার কারণে একটা অ্যালার্ট জারি করা হয়েছে। তো আমি রাতের কারণে খুব একটা বুঝতে পারিনি, তবে ঘুম থেকে ওঠার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এবং কিছুটা যে সংখ্যার কথা বলা হচ্ছে কিছুটা হয়তো, কিন্তু সেটা খুব বেশি বোঝার কিন্তু উপায় নেই। এবং এখানে বেশ পরিষ্কার আকাশ এখন পর্যন্ত দেখা যাচ্ছে। তবে ম্যাচটা যেহেতু ফাইনাল বিশ্বকাপের ম্যাচ, এবং নিউ ইয়র্ক থেকেও নিউ জার্সি কিন্তু আরো একটু বেশ দূরের পথ, এবং নিউ জার্সি বেশ গোছানো। আমি যেটা বলবো যে প্রচুর গাছ আমি নিউ জার্সিতে দেখেছি, এবং সেই হয়তো খুব বেশি ইম্প্যাক্ট ফেলার কথা না আমার যেটা মনে হচ্ছে। এবং তারপরও ফাইনাল যে এই জায়গাটায় সর্বোচ্চ সতর্কতার জায়গাটাই কিন্তু আয়োজক কর্তৃপক্ষ বা স্থানীয় আয়োজক কর্তৃপক্ষ তারা ধরে নিচ্ছে। এবং এখানে আরেকটা যেটা পূর্বাভাসে বলা হচ্ছে যে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং বৃষ্টি হলে নিশ্চয়ই সেই সংখ্যাটা আর থাকবে না। তবে যে গরম, সেই আমরা নিউ ইয়র্কে যে গরম দেখেছিলাম, অসহনীয় গরম, সেই গরমটাও এখন নেই। ওয়েদারের দিক থেকে বললে আমার কাছে মনে হচ্ছে যে বেশ সহনীয় একটা ওয়েদার এই মুহূর্তে নিউ ইয়র্কে আমরা দেখতে পাচ্ছি। এবং সব মিলিয়ে বিশ্বকাপের যে ফাইনালটা নিউ জার্সির মেটলাইফে হবে, আমার মনে হয় যে দারুণ একটা উপভোগ্য ম্যাচ সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারেক, আমি আপনাকে আরো দুইটা কোয়েশ্চেন করবো, আসলে একবারে ছেড়ে দিচ্ছি না। আমার নাম্বার ওয়ান কোয়েশ্চেনটা হচ্ছে, সেটা হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা, ইজ ইট গোয়িং টু বি আ ফ্রেন্ডলি ম্যাচ অর আ ওয়ার্ল্ড কাপ ফাইনাল? দারুণ একটা প্রশ্ন করেছেন। সমর্থকদের মধ্যেও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আর্জেন্টিনা এবং স্পেন, হয়তো বার্সেলোনার কারণে এই জায়গাটায় অনেকেই একটা মিল খুঁজছেন। আবার যে দুটা দল আর্জেন্টিনা এবং স্পেন দুজনই স্প্যানিশ ভাষায় কথা বলে, এটা নিয়েও দেখলাম তো অনেক কথা হচ্ছে। তবে দিন শেষে বিশ্বকাপের মঞ্চ ফাইনাল, এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে লামিনে ইয়ামালে তিনি অনেক আগে থেকে এই বিশ্বকাপে যে বলে আসছিলেন যে তিনি ফাইনালে আর্জেন্টিনাকে দেখতে চান এবং মেসির বিপক্ষে ফাইনালটা তিনি খেলতে চান। আবার ওইটাও বলে দিয়েছিলেন যে ফাইনালটা দিন শেষে তিনি জিততে চান। আমার কাছে যেটা মনে হয় যে সামি, একটা মিল তো আছেই আর্জেন্টিনা, বিশেষ করে আর্জেন্টিনা দলটাকে যদি আপনি মেসিকে ছাড়া আলাদা করার কোনো সুযোগ নেই। সেই মেসি এবং তাদের বেশ কয়েকজন ফুটবলার তারা কিন্তু বার্সেলোনায় খেলেছেন, বার্সেলোনার সাথে একটা আত্মার সম্পর্ক আছে। মেসি নিজেই কিন্তু সেটা ওপেন করে দিয়েছেন যে বার্সার বিষয়টা সেই জায়গাটাই কিছুটা থাকবে, কিন্তু ফাইনালের উত্তাপে তো কেউ কাউকে ছাড় দেবে না। লামিনে ইয়ামাল নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে রুখে দিয়ে তারা ফাইনালে, এই মুহূর্তে মনে হয় যে তাদের আত্মবিশ্বাসটা সবচেয়ে বেশি। এবং আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা হবে মিডফিল্ড বনাম মিডফিল্ড, রদ্রি, ডিপল, দুই দিক থেকে যদি বলি যে সেই মিডফিল্ড বনাম মিডফিল্ডের যে লড়াইটা হবে, সেই জায়গাটাই দিন শেষে ডিসাইডেড হবে কে। এবং স্পেনের হয়তো এই মুহূর্তে আক্রমণ ভাগটা তাদের একটা ছন্দে নেই। ওমর জামাল তিনি গোল করছেন, মিকেল মেরিনো বদলি নেমে গোল করছেন, কিন্তু একেবারে যে এই মুহূর্তে লিওনেল মেসি যে ফর্মে আছেন, বা লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ তারাও ফর্মে ফিরেছেন। আর ডিফেন্সের জায়গাটায় নিঃসন্দেহে স্পেন অনেক বেশি এগিয়ে থাকবে, যেটা আর্জেন্টিনা তারা কিছুটা সাফার করছে। রাইট ব্যাক বলেন বা সেন্টার ব্যাকেও খুব আপ টু দা মার্ক বলা যাবে না। লেফট ব্যাকে তাগলিয়াফিকো তিনি কিছুটা ভালো করছেন। তো সব মিলে দারুণ একটা লড়াই সামি অবশ্যই হবে, এবং ফ্রেন্ডলির মধ্যে থেকে একটা দারুণ উত্তাপ ফাইনাল একটা আমরা হয়তো দেখতে পাবো আশা করি। তারেক, আরেকটা বিষয়, বিশ্বকাপের প্রথম রাউন্ডটা যাওয়ার পরে যেই মাঠে আসলে ফাইনাল ম্যাচটা হবে, সেই মাঠের আউটফিল্ড নিয়ে কয়েকজন কমপ্লেন করেছিলেন। দিদিয়ের দেশাম বলেছিলেন যে হরিবল, ভিনি জুনিয়র বলেছিলেন যে আউটফিল্ড অনেক বেশি মাত্রায় ভারী। আপনার কাছে এরকম কোনো ইনফরমেশন এখন আছে কিনা? আই উইশ বা আই হোপ আপনি হয়তো বা দুদিন সময় আছে আরও ফাইনালের, এই ব্যাপারটা হয়তো একটু ঘেটে দেখার চেষ্টা করবেন, কারণ আমি দুইটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এরকম দেশম এবং বিনি জুনিয়রের দুইটা স্টেটমেন্ট পেয়েছিলাম। সো এখন পর্যন্ত আপনার কাছে এরকম কোনো আপডেট আছে কিনা রিগার্ডিং দ্য আউটফিল্ড? আমি তো বিশ্বকাপের প্রায় অলমোস্ট অনেকগুলো ভেন্যুতে আমি গিয়েছি, তবে আমিও যেটা শুনেছি এখানকার স্থানীয় লোকজনের কাছে বা গণমাধ্যম কর্মীদের কাছে, যে ডালাসের এটিএনটি স্টেডিয়াম এবং আটলান্টার যে স্টেডিয়াম, এই মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম, এই দুটি স্টেডিয়াম রেখে
ফাইনালটা নিউ জার্সির মেট লাইফে হচ্ছে, এটা নিয়ে অনেকে একটু কনফিউজ যে আসলে কেন। দিন শেষে প্রশ্নটা সেখানে আসছে যে না, এটা হয়তো নিউ ইয়র্ক এবং এই বেস চিন্তা করে এখান থেকে কানাডার কাছে বা সবকিছু হয়তো বিবেচনা করে ফাইনালটা কিন্তু শেষ মুহূর্তে এই নিউ জার্সির মেট লাইফে নিয়ে আসা হয়েছে। এটি খুব সম্ভবত ডালাসে হওয়ার কথা ছিল, এরকম একটা কথা কিন্তু ছিল। তো সেই জায়গাটায় আপনি এখানকার ওয়েদারে যেটা এখন কথা হচ্ছে যে কানাডায় দাবানল, সেই কারণে এখানে বায়ু দূষিত হচ্ছে বা ভারী হয়ে যাচ্ছে, সেটা নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে। যদি আপনি ডালাসের যে এটিএনটি স্টেডিয়াম বা আটলান্টার যে স্টেডিয়াম, সেগুলো ছাদ ঢাকা সুন্দর স্টেডিয়াম, কোনো ধরনের কোনো সংখ্যা নিয়েই কিন্তু কোনো চিন্তা ছিল না। কিন্তু নিউ জার্সির এই স্টেডিয়াম নিয়ে কথা হচ্ছে যে মাঠ ভারী এবং নতুন করে তৈরি করা হয়েছে। সামি, এখানে আরেকটা বিষয় যেটা, এগুলো তো হচ্ছে সব এখানকার লোকাল ফুটবল যেটা এনএফএল বলা হয় সেই অনুযায়ী তৈরি করা, এবং বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তে এসে সেই যেগুলো নতুন ঘাস, নতুন মাটি সবকিছুই করা হয়েছে। হয়তো সেই জায়গাটায় যেভাবে চিন্তা করা হয়েছিল যে নিউ জার্সির মেট লাইফ, সেই জায়গাটা হয়তো ঘাটতি থেকে যেতে পারে। এটা আমরা ব্রাজিল মরক্কো ম্যাচের পরেও এই কথাটা আমরা শুনেছিলাম যে মাঠ নিয়ে, আউটফিল্ড নিয়ে কিছুটা মানে অস্বস্তির কথা যেটা আর কি বলা হয়েছিল। তবে আমার ধারণা বিশ্বকাপের ফাইনাল যেতে হবে তার আগে আমি জানি না এই আউটফিল্ড কতটা আহ, মানে পারফেক্ট করার সুযোগ আছে, তবে নিশ্চয়ই সেই চেষ্টাটা অবশ্যই করা হবে। তারেক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।